থেকে 400 হাঁস, ঈদের বাজার নাই আর 200 বাড়াইবে, 800, 900, 1000, 1200, 1500 টাকা কি গাছের পাতা? এটা যাত্রী কোথায় পাবে? এমার গাড়ি যাত্রী কেমনে উঠবে? 3 দিন রিক্সা চলে 1000 টাকা ইনকাম করছি, করি এখন আজ বাড়ি যাচ্ছি ঈদের জন্যে, বউ পোলাপানের জন্যে, যাইতে পারতেছি না, 1600 টাকা চাইতেছে টিকিট। আমাদের এখান থেকে একটা বাইপাস করে দিত, পদ্মা ব্রিজে যাবার জন্য ব্যবস্থা করতো, তাহলে এখানে যাত্রী আসতো। এখন এইটাতে ব্যবস্থা করে না, সবাই একমুখী, তার সুবিধা সম্পূর্ণ আর আমাদের অসুবিধা। আমরা বাড়তি ভাড়াটা ওটা নিচ্ছি না, সিটিং যে ভাড়াটা আছে ভাড়াটাই নিচ্ছি। বাড়তি ভাড়া মানে অনেকে দেখা যাচ্ছে কি যে মনে করে যে আমরা বাড়তি ভাড়া নিচ্ছি, সেগুলো নিচ্ছি। গাড়ি ভাড়াই থাকে। ভাড়া আমরা বাড়াই না, আমরা যখন ঈদ আসে তখন বিআরটির টানে ভাড়া নেই, আর যখন চলে যাই ভাড়া আমরা বলছি ভাড়া কম নেই কেন, তখন যায় গাড়ি 30 আসে, এখন গাড়ি যায় 40 আসে, 10 জন 5 জন 7 জন 8 জন ওই টানে ভাড়া নিতে পারে। সরকার দিতে তো ভাড়া এখানে বেশি নেওয়ার সুযোগ নাই। নর্মালি তো 650 করে নেয়, এখন তো 1000 করে নিচ্ছে। আপনি জিজ্ঞেস করে নিয়ে ওদেরকে, ওরা কি বলে? ওই যে ঈদ, এর জন্য অরিজিনাল ভাড়া তো পাচ্ছি না, যাত্রী পাচ্ছি না, তো ভাড়া নেবো না। তারা আসি পাবনা করে ডাকতেছি, যাত্রী পাচ্ছি না, যানজট কম আছে, যাত্রা সুন্দর হয়েছে, বাস ভাড়া ভাড়ায় একটু বাড়তি, 200 টাকার পরে 800 টাকা যাচ্ছে, এরা ডাবল ভাড়া যাচ্ছে 300। আগে ভাড়া ছিল 850 টাকা ভাড়া ছিল। এখানে অতিরিক্ত ভাড়া অধিকার মাত্রই সেলফির একটা বাসকে জরিমানা করেছে অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণে। অতিরিক্ত ভাড়া ভাড়া কত বলেন, আপনি মুখে বলেন। কত এখন বেশি নেন কেন? হ্যাঁ, সরকারের নির্ধারিত ভাড়া। স্যার বিআরটি নির্ধারিত ভাড়া আমরা কয়েকবার যাচাই করেছি স্যার, ওনারা প্রতিযোগিতার সময় অনেক সময় 50 টাকা 100 টাকা কম নিচ্ছে, কিন্তু এখন বিআরটি যে নির্ধারিত ভাড়া আছে তার নির্ধারিত ভাড়ার বেশি, নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে কোনো ভাড়া এরকম পেলে স্যার আমরা